নিঃশব্দে কাজ করে চলেছেন কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠনের জনা কয়েক যুবক। আজকে স্কুলে, কালকে কলেজে, পরশুদিন তারা পাড়ার কোনো এক বাড়িতে নিঃশব্দে সচেতনতা গড়ে তুলছেন বাড়ির আশপাশে থাকা বিষধর এবং নির্বিষ সাপের বিষয়ে। কোনো কারণে সাপ কামড়ালে কি করণীয় রয়েছে সেই বিষয়কে সুন্দরভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বুঝিয়ে চলেছেন তারা। সেই সাথে সাপ নিয়ে যেসব ভ্রান্ত ধারণাগুলি প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, সাধারণ মানুষের মুখোমুখি সেই বিষয়গুলিও অবগত করছেন তাদের। এমনই এক অনুষ্ঠান চলাকালীন আমরা পৌঁছে গেলাম কোচবিহারের 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি স্থিত হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে। এখানেই বিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের একত্রিত করে সচেতনতা শিবির দ্বারা গ্রাম বাংলায় দেখতে পাওয়া বিষধর সাপ, গোখরো, কেউটে, কালাজ, শঙ্খনী সাপ, তেমনি নির্বিষ সাপ, দারাস, অজগর সহ একাধিক সাপের বিষয়ে সচেতন করলেন তারা। আমরা শুনবো এই ধরনের সচেতনতা নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি বলছেন। আজকে এখানে আমরা বিভিন্ন ধরনের সাপের ব্যাপারে জানতে পারলাম। বিষধর সাপ কীভাবে চিনব, ক্ষীণধর সাপ কীভাবে চিনব, তারপর বিষহীন সাপ কীভাবে চিনব, ওই সম্পর্কে আমরা জানলাম। ওরা আমাদের বাড়ির আশেপাশে যত সাপগুলো থাকে ওগুলো আছে বিষধর সাপ না ক্ষীণধর সাপ না নির্বিষ সাপ, ওটা আমরা সম্বন্ধে জানলাম। মানে আমাদের চিনতে পারবো আমরা সহজেই যদি আমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গাতে দেখি। তবে ওটার বিষয়ে আমরা কী করতে পারবো, সাপ কামড়ালে আমরা কী করতে পারবো, আমাদের কখন ডাক্তারের বেশি নিজেরাই চিকিৎসা করতে। অত্যাধুনিক মানের আধুনিক প্রযুক্তিতে তৈরি বাতানুকূল রেস্টুরেন্টে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ ডিশের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে নিউ কোচবিহার রেল স্টেশনের সম্মুখভাগে অবস্থিত রেল কোচ রেস্টুরেন্ট। আমাদের যোগাযোগের নম্বর 8972843655। করতে পারবো নির্বিষ সাপের ক্ষেত্রে, আর ক্ষীণধর সাপের ক্ষেত্রে আমরা পারলে তো ডাক্তারের পরামর্শ নিতে পারবো। আর বিষধর সাপের ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন আছে, সেই সব বিষয়ে জানতে পারলাম। মানে কতটা প্রয়োজন ছিল এই সব জিনিসের, এই জিনিসগুলো তোমরা শিখলে মানে খুব কি দরকার ছিল? সমাজে কি এরকম সমস্যা হয় কোনো সময় জানো? হ্যাঁ, এরকম সমস্যা তো প্রায়ই সমাজে হচ্ছে, আমাদের বাড়ির আশেপাশেও দেখা যায়। এখন এগুলো থেকে তো সবাই তো নির্বিষ সাপ দেখলেও তাড়াতাড়ি ভয় পেয়ে যায়, আবার বিষধর সাপ দেখলে কেউ চিনতেই পারে না। তো তখন আমাদের তো আমরা এটার মাধ্যমে চিনতে পারলাম, আমাদেরই নিজেদেরও রক্ষা হবে কিছু থেকে। হ্যাঁ, তোমার নাম? আমার নাম রিয়া দাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। আচ্ছা, কি হলো এখানে আজকে? এখানে সাপের বিষয়ে অনেক কিছু আলোচনা হলো, কোনগুলো সাপ বিষধর, কোনগুলো সাপ বিষধর নয়, এবং আমাদের সাপ দেখলে কী করা উচিত, এবং সাপ কামড়ানোর পরে কি করা উচিত, এই সব কিছু বিষয় আমরা এখানে জানতে পারলাম। এবং সাপকে কখনো ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, এবং তাদের কাছ থেকে আমরা যদি কোনো ক্ষতিগ্রস্ত হই তাহলে পরের পদক্ষেপটা আমাদের কী হবে সেটা বিষয়ে আমরা জানতে পারলাম এখানে। এবং এদের অনেকটা দিনই সংরক্ষণ করা উচিত। আচ্ছা, যে সাপগুলো নিয়ে তোমাদের এখানে আজকে দেখানো হলো, সেই সাপ কি তোমাদের আশেপাশে দেখা যায়? হ্যাঁ, সাধারণত আমাদের আশেপাশে অনেকগুলো সাপ দেখা যায়। মানে দু একটা সাপের নাম বলতে পারবে যে সাপগুলো তোমাদের? কালাস, তারপর দারাস, তারপর হচ্ছে কালনাগিনী, সাধারণত এখানে দেখা যায়। তারপর হচ্ছে গোখরো, কোবরা ইত্যাদি সব এখানে দেখা যায়। এর মধ্যে বলতে হবে কোন সাপটার তোমাকে বলেছে এখানে যে বিষ আছে? যেমন গোখরো, কালাস ইত্যাদি সবের বিষ আছে। তোমার নাম? আমার নাম রনিত বর্মন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। এই ধরনের কাজ সমাজে করতে পেরে কি বলছেন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য অর্ধেন্দু বণিক, শোনাবো ABN 24x7 এর পর্দায়। আমরা মানে সারা বছর জুড়েই বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস সচেতনতামূলক প্রোগ্রামগুলো করে থাকি। তো বেশ কিছুদিন আগেই এই হরেন্দ্রচন্দ্র বিদ্যা মন্দির থেকে আমাদেরকে একটা চিঠিও দেওয়া হয় যাতে আমরা একটা সাপ বিষয়ে একটা অ্যাওয়ারনেস করাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো মাঝখানে অনেকগুলো আমরাও বেশ কটা ডেট ভাবছিলাম, কিন্তু স্কুলের পরীক্ষা থাকার জন্য পরে আস্তে আস্তে ডেটগুলো পিছিয়ে যায়। তো আলটিমেটলি আজকের দিনটাকে সেই বাছা হয়, স্যাররা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আজকে আমরা এই সাপ বিষয়ে একটি সচেতনতামূলক প্রোগ্রাম করছি স্কুলকে নিয়ে। আচ্ছা, কতটা গুরুত্ব রয়েছে এই ধরনের প্রোগ্রামে? হ্যাঁ, গুরুত্ব তো ভীষণই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, কারণ প্রায় সময় আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায়, শহর গ্রাম বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। এই গত 10-15 দিন 20 দিন আগেই মারুগঞ্জে 2টো স্নেক বাইট হয়েছে আমাদের জানা, তার মধ্যে একটাতে একজন মহিলা, অল্পবয়স্ক মহিলা, তিনি মারাও গেছেন, আর একইভাবে আরেকজন ফরচুনেটলি বেঁচে গেছেন। তো অ্যাকচুয়ালি ব্যাপারগুলো হচ্ছে যে আমরা নিজেদের অজ্ঞতার জন্যই হয়তো অনেক সময় সাপের কামড়ে আমাদের
সাপের কামড় হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা সাপের কামড়ের খাওয়ার পর অনেকেই হয়তো কোনো সাপুড়ের কাছে বা ওঝার কাছে চলে যাওয়া হচ্ছে, ঝাড়ফুঁক করা হচ্ছে, তাতে করেও মানুষের মৃত্যু হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো ভীষণ পরিমাণ গুরুত্বপূর্ণ। তোমরা মূলত আজকে কোন কোন ক্লাসকে নিয়ে এই সচেতনার একটা হলো? মূলত 9, 10, 11, 12 4টি ক্লাস এখানে উপস্থিত ছিল। আচ্ছা, আপনারা এই যে প্রোগ্রামগুলো স্কুল কলেজ ছাড়া আর কি সমাজেও এমনি বিভিন্ন জায়গায় করান নাকি? হ্যাঁ, নিশ্চয়ই সব জায়গাতেই আমরা করি। যেমন কিছুদিন আগেই ওয়ার্ল্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস ডে গেল, তো সেই দিন আমরা যেইখানে মারুগঞ্জে যেইখানটায় সাপের কামড় দিয়েছিল, যেই বাড়িতে যেই মহিলাকে সাপের কামড় দিয়েছিল এবং উনি বেঁচে গেছেন ফর্চুনেটলি, তো সেই বাড়িতে গিয়েও আমরা অ্যাওয়ারনেস করাই এবং ওখানে গ্রামের আরও বিভিন্ন লোক উপস্থিত ছিল, প্রায় 150-200 লোক প্রায় ওখানে প্রেজেন্ট ছিল। তো সেই 150-200 লোককেও আমরা সেই সাপ নিয়ে সচেতনতা দিই। আচ্ছা, বললাম যে আপনাদের যে এই যে অ্যাওয়ারনেসের জন্য যদি কেউ যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারে, বা বন দপ্তরকেও যদি তারা সরাসরি ফোন করে, সেই বন দপ্তরের সাথে আমরা কোলাবোরেট করেও সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করাই। আপনার নাম? আমার নাম অর্ধেন্দু বণিক। আপনাদের এই সংস্থাটার নাম? আমাদের সংস্থার নাম হচ্ছে হিল, হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট ABN 24x7। সঙ্গে থাকবেন।